আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের পঞ্চম ক্লাস। আমরা ইতিমধ্যে 4টি ক্লাস সম্পন্ন করেছি। আমাদের 4টি ক্লাসের মধ্যে প্রত্যেকটি ক্লাসে আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে জার্মান কেস এন্ড আর্টিকেল। জার্মান কেস এন্ড আর্টিকেল নিয়ে আজকের সম্পূর্ণ ক্লাস থাকছে এবং আমরা আরেকটা পার্টে দেখব জাইন এবং হাভেন ভার্ব, অর্থাৎ ভি ভার্ব যেটাকে বলা হয়, বি এবং হ্যাভ ভার্ব, ওগুলো নিয়ে আমরা দ্বিতীয় অংশে দেখব। তো আমরা জার্মান কেস এবং আর্টিকেল সম্পর্কে আজকে আইডিয়া নেব সম্পূর্ণটা। জার্মান কেস এন্ড আর্টিকেল, কেসটা কি অ্যাকচুয়ালি? কেস বলতে একটি সেন্টেন্সের নাউন এবং প্রোনাউন এর অন্যান্য শব্দের সাথে ব্যাকরণগত সম্পর্ককে কেস বলে। অর্থাৎ একটি সেন্টেন্সে নাউন এবং প্রোনাউন বসবে। নাউন এবং প্রোনাউন ছাড়া কখনো সেন্টেন্স গঠিত হবে না। একটা সেন্টেন্স গঠিত হওয়ার কন্ডিশন হচ্ছে নাউন এবং প্রোনাউন ভার্ব এগুলা থাকবে। তো নাউন, প্রোনাউন, ভার্ব এগুলোর সাথে যে একটা সম্পর্ক, এটাকে কেস বলা হচ্ছে। সাধারণত জার্মানিতে, জার্মান ল্যাঙ্গুয়েজে কেস থাকে 4 ধরনের। নমিনেটিভ কেস, বা যেটাকে সাবজেক্টিভ কেস বলা হয়, অর্থাৎ এটা অলওয়েজ সাবজেক্ট হিসেবে ইউজ হবে। 2 নাম্বার অ্যাকুজাটিভ কেস, এটাকে অবজেক্টিভ কেস বলে, যেটা অবজেক্ট হিসেবে ইউজ হয়। আরেকটা আছে ডেটিভ কেস, 3 নাম্বার, এটাও অবজেক্টিভ কেস বা অবজেক্ট হিসেবে ইউজ হয়। তাহলে আমরা দেখছি এখানে অবজেক্ট হিসেবে আমরা দুইটা জিনিস পাচ্ছি, দুইটা কেস, একটা হচ্ছে অ্যাকুজাটিভ কেস আর একটা হচ্ছে ডেটিভ কেস। আর নম্বর 4 নাম্বার হচ্ছে গ্যানেটিভ কেস। এটা A1 এ অত প্রয়োজন হয় না, এটা A2 তে অথবা B1 এ গেলে তখন এটার প্রয়োজনটা হয়। তো আমরা A1 এ 3টা কেস শিখলে মোটামুটি আমাদের A1 এর সিলেবাসটা কমপ্লিট হবে। প্রথমটা হচ্ছে প্রথম 3টাই নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস এবং ডেটিভ কেস, অর্থাৎ সাবজেক্টিভ কেস, আর বাকি দুটো হচ্ছে অবজেক্টিভ কেস। একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে ডেটিভ, সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টিভ কেস। তাহলে আমরা প্রথম আজকে দেখব নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। আচ্ছা, নমিনেটিভ কেসটা কি? নমিনেটিভ কেস হচ্ছে নাউন অথবা প্রোনাউন যেগুলো একটি সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাকে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস বলে। অর্থাৎ নাউন অথবা প্রোনাউন যেগুলো একটি সেন্টেন্সে ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওইটাকে কনজুগেশন করে যে নাউন বা প্রোনাউনটা ইউজ হবে সেটা হবে আমার সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। ঠিক আছে? আচ্ছা, এখন জার্মানিতে যে ওয়ার্ডগুলো বা শব্দ, নাউন যেগুলো আছে, ঠিক আছে, নাউনগুলোর শুরুতে একটা আর্টিকেল বসে থাকে। ওই আর্টিকেলটা নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডেটিভ, গেনিটিভ এগুলোতে গিয়ে চেঞ্জ হয়। ঠিক আছে? আমরা যেমন ইংলিশেও আর্টিকেল আছে, তাই না? এ, এন, বি, এই আর্টিকেলগুলো আছে। তো জার্মানিতে, মানে এটা যদি ফ্র্যাঙ্কলি বলি, এই আর্টিকেলটা খুব বিরক্তিকর একটা বিষয়, বাট কিন্তু এটা শেখা লাগবে। এটা গ্রামারের একটা টপিক, এটা গ্রামার রিলেটেড। ঠিক আছে? এই আর্টিকেলটা না শিখলে আপনি গ্রামার অনেক মিস্টেক থেকে যাবে। তো এই আর্টিকেলটার উপর বেস করে আমাদের অনেক কিছু শেখা হবে, অনেক কিছু শেখা লাগবে আমাদেরকে এই আর্টিকেলগুলোর কারণে। সো এই আর্টিকেলগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেমন আমি বলতে পারি, এই আর্টিকেলগুলো আপনি যখন একটা নাউন শিখবেন, একটা নোমেন বা একটা নাম শিখবেন, ঠিক আছে, তখন আপনাকে আর্টিকেল সহ মুখস্থ করতে হবে এটা। কারণ এই আর্টিকেলগুলো আপনার কেস বেঁধে, যেমন নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ডেটিভ কেস, এই কেস বেঁধে আপনার এই আর্টিকেলগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? তো ওই চেঞ্জেসগুলো আমরা আস্তে আস্তে দেখব। আজকে জাস্ট আমরা নমিনেটিভ বা সাবজেক্টিভ যে কেসটা আছে ওইটা সম্পর্কে আইডিয়া নিব। আচ্ছা, আমরা জানি যদি বাচক হিসেবে আমরা এগুলোকে ভাগ করি, একটা হচ্ছে পুরুষবাচক বা মাস্কুলিন যেটাকে বলি, ঠিক আছে, তারপর একটা হচ্ছে
ফেমিনিন বা স্ত্রীবাচক, আরেকটা হচ্ছে নয়টার বা ক্লিবলিঙ্গ বাচক যেটাকে বলি, আরেকটা হচ্ছে প্লুরাল বা বহুবচন। ঠিক আছে, তো আমাদের মাস্কুলিন যেটা পুরুষবাচক, এটার আর্টিকেল হচ্ছে জার্মানিতে দেয়ার। কি বলা হয় এটাকে বলেন তো? দেয়ার। দেয়ার যেমন দেয়ার মান, মান মানে কি? মানুষ, পুরুষ মানুষকে বোঝায়। ঠিক আছে, মান মানে পুরুষ মানুষকে বোঝায়। তাহলে মান মানে যেহেতু পুরুষ বোঝাচ্ছে, পুরুষ যেহেতু মাস্কুলিন, তো মাস্কুলিনে আমার সবসময় কি হবে? আর্টিকেল বসবে দেয়ার। তারপরে হচ্ছে আমার ফেমিনিন বা স্ত্রীবাচক। স্ত্রীবাচক সবসময় বসবে আমার দি, দি ফ্রাউ। ফ্রাউ মানে স্ত্রী বা মহিলা। ঠিক আছে, দি ফ্রাউ, এটা হচ্ছে কি ফেমিনিন বা স্ত্রীবাচক। তারপর হচ্ছে নয়টার, নয়টার বা ক্লিবলিঙ্গ, যেমন দাস কিন্ড। কিন্ড মানে হচ্ছে বাচ্চা বা বেবি। ঠিক আছে, দাস কিন্ড শিশু আর কি। হ্যাঁ, তাহলে দাস এই আর্টিকেলটা সবসময় ইউজ হবে কিসের ক্ষেত্রে? নয়টার বা ক্লিবলিঙ্গবাচক যেগুলো। আরেকটা আছে প্লুরাল, প্লুরাল বা বহুবচন। বহুবচনের ক্ষেত্রেও দিটা ব্যবহার হয়, যেমন দি এলটার্ন। এলটার্ন মানে কি? পিতামাতা। ঠিক আছে, প্যারেন্টস যেটাকে বলি আমরা ইংলিশে, সেটাকে ডয়েচে বলা হয় এলটার্ন। তাহলে দি এলটার্ন মানে হচ্ছে পিতামাতা। তাহলে খেয়াল করেন এখানে দুইটা জিনিস সিমিলার, একটা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীবাচক যেটা, আর একটা হচ্ছে প্লুরাল বা বহুবচন যেটা। এই দুইটার ক্ষেত্রে আর্টিকেল সেম কিন্তু, তাই না? আমরা দেখছি এই দুইটার ক্ষেত্রে আর্টিকেলটা সেম, দি আর্টিকেলটা ইউজ হচ্ছে। আর মাস্কুলিনের ক্ষেত্রে হচ্ছে কি আমার দেয়ার, নয়টার ক্ষেত্রে হচ্ছে আমার দাস। এই জিনিসগুলো আপনাকে শেখা লাগবে, জানা লাগবে। এই জিনিসগুলো না শিখলে মানে আগাতেই পারবেন না, কারণ প্রত্যেকটা স্টেপে এই জিনিসগুলো লাগবে। প্রত্যেকটা সেন্টেন্সে যখন আর্টিকেল ইউজ হবে, ঠিক আছে, তখন এই জিনিসগুলো মাস্ট বি প্রয়োজন আমাদের। আচ্ছা, এগুলো হচ্ছে ডেফিনেট আর্টিকেল। এগুলোকে কি বলে? দেয়ার, দি, ডাস, এগুলোকে বলা হয় ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে কি? নির্দিষ্টভাবে। ঠিক আছে, মনে করো আমি যদি একটা পুরুষকে নির্দিষ্টভাবে বুঝাই, তখন আমাকে এই আর্টিকেলটা ইউজ করতে হবে। ঠিক আছে, মনে করেন বলি দেয়ার মান ইস্ট আর্স্ট, মানে লোকটি হচ্ছে ডক্টর। ঠিক আছে, এই লোকটি, লোকটি বলে যে বাংলাতে টি একটা আছে না, শব্দের শেষে টি যোগ হচ্ছে, ওই টির কারণে আমার এখানে জার্মানিতে, জার্মান ল্যাঙ্গুয়েজে দেয়ারটা ব্যবহার হবে। তখন এই যে আমরা বাংলাতে যখন যেভাবে লিখি আর কি, লোকটি একজন ডক্টর, এই লোকটি, এই টি বোঝানোর ক্ষেত্রে তখন আমার এই আর্টিকেলটা ইউজ। আচ্ছা, আমরা ডেফিনেট আর্টিকেল বা বেস্টিমটার আর্টিকেল দেখেছি, ইনডিফিনিট আর্টিকেল দেখছিলাম, আর আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা বাকিটা শেষ করি। আমরা ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে দেখেছিলাম যে ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে দেয়ার, ডি, ডাস, এগুলো হচ্ছে কি আমার ডেফিনেট আর্টিকেল। আর ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল যেটা, সেটার ক্ষেত্রে আমরা অনির্দিষ্ট বলতে কি বুঝি? মনে করেন একটি লোক, একটি লোক এবং লোকটি, এই দুইটার মধ্যে ডেফিনেট কোনটা এবং ইনডিফিনিট কোনটা বলেন তো দেখি? লোকটি হচ্ছে ডেফিনিট, হ্যাঁ, আর একটি লোক ইনডিফিনিট। ইয়া লোকটি হচ্ছে আমার ডেফিনিট। কিছু বোঝা যাইতেছে না তো ভাই। কথা কথা শোনা যাচ্ছে না? কথা জি, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। বাট এই যে ফন্টও কিছু বোঝা ও যাইতেছে না। ও হ্যাঁ, ফন্টটাতে একটু প্রবলেম হয়েছে, ওই আমি ইয়ার চেঞ্জ করাতে ফন্টটাতে একটু প্রবলেম হচ্ছে। না, আমি ওটা বোঝাচ্ছি না, ওটা সমস্যা নাই। আপনি জাস্ট এখানে যে মাস্কুলিন এই লেখাটা তো দেখতে পারতেছেন, তাই না? এই যে এই লেখাটা, হুম। এই যে এই লেখাটা, হ্যাঁ। তো দেখেন ডেফিনিটের ক্ষেত্রে আমরা দেখেছি দেয়ার, ডি, ডাস, এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়, এই আর্টিকেলগুলো। ইনডিফিনিট ক্ষেত্রে, ইনডিফিনিট বলতে কি বোঝায়? একটি, একটি দ্বারা কি ইনডিফিনিট বুঝি, আমরা নির্দেশ করি, তাই না? তো একটি, আমরা জানি একটি মানে হচ্ছে আইন, আইন মানে কি? একটি, তাই না? আইন মানে হচ্ছে একটি। তাহলে আমরা যদি বলি যে একটি লোক, একটি লোক, তার মানে কি হচ্ছে কি? আইন, মান। আর যদি বলি লোকটি, তাহলে কি হবে আমার? দেয়ার, মান। জার্মান। হ্যাঁ, তাহলে দেয়ার মানটা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল। আর যখন আমি বলছি আইন মান, একটি লোক, অনির্দিষ্ট, এটা কোন লোক এটা নির্দিষ্ট করে বলছি না আমি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার কি? ইনডিফিনিট আর্টিকেল।
ওকে, আচ্ছা আমি যদি বলি মহিলাটি মানে দি ফ্রাউ, এবার আমি যদি বলি একটি মহিলা, তাহলে কি হবে আইনে ফ্রাউ। জাস্ট এতটুকু খেয়াল করেন, আমি যেটুকু মার্ক করেছি আইনে ফ্রাউ। খেয়াল করেন এখানে একটা শেষে ই আমি লাল কালি দিয়ে দাগ দিয়েছি। এই আইনে ফ্রাউ এর ক্ষেত্রে যখন দি ফ্রাউ, এই দি ফ্রাউ এর শেষের যে ইটা আছে না, এই আইনের শেষে গিয়ে এই ইটা যোগ হবে যখন আপনি একটি মহিলা বুঝাবেন। ঠিক আছে, আর সেম টু সেম নয়টারের ক্ষেত্রে ডাস্কিন মানে কি বাচ্চাটি বা শিশুটি। আর যখন বলবো একটি শিশু, তখন কি হবে আমার আইন কিন্ড। ঠিক আছে, তাহলে আমার দেখেন ইনডিফিনিট নমিনেটিভের ক্ষেত্রে ইনডিফিনিটের চেঞ্জ হচ্ছে এই জায়গায়, শুধু ফেমিনিনে একটা শেষে ই যোগ হচ্ছে, আর কোনো চেঞ্জ নেই। আর ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো প্লুরাল নাই। আপনি কি বলবেন অনেক একটির কোনো প্লুরাল হয়? একটির তো কখনো প্লুরাল হয় না, তাই না? একটির তো কোনো প্লুরাল নাই, তো দ্যাটস ওয়াই ইনডিফিনিটে কোনো প্লুরাল নেই। তাহলে ইনডিফিনিট হচ্ছে আমার তিনটা, মাস্কুলিন, ফেমিনিন এবং নয়টার। এই তিনটার ক্ষেত্রে আমার ইনডিফিনিট আর্টিকেলটা হচ্ছে আইন, আইনে, আইন। সেম টু সেম এখানে খেয়াল করেন এই যে এই ওয়ার্ড, এই যে ইয়েটা দেখতেছেন, এটা একটু ইগনোর করবেন। ঠিক আছে, এটা ফ্রন্টে একটু প্রবলেম হয়েছে। এবার এখানে দেখেন মাস্কুলিনে দেয়ার মান হচ্ছে এটা কি ডেফিনেট আর্টিকেল, ডি ডট আর্টিকেল মানে হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল। তাহলে দেয়ার মান দি ফ্রাউ, দা স্কিন, দি এলটার্ন। ইনডিফিনিট আমরা সেটা দেখেছি আইন মান, আইনে ফ্রাউ, আইন কিন্ড। নেগেটিভ আর্টিকেল, নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে না বোধক, যেই নেগেটিভ, তাই না? নেগেটিভ আর্টিকেল, এই নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রেও সবগুলো সেম। দেখেন কাইন মান, কাইনে, যেহেতু এখানে আইনে একটা শেষে আছে, সেক্ষেত্রে এখানে ই একটা শেষে যোগ হবে, কাইনে ফ্রাউ, কাইন কিন্ড। আবার এখানের ক্ষেত্রে কিন্তু আবার প্লুরাল হয়, কোনোই পিতামাতা, কোনোই পিতামাতা নেই, দেয়ার ইজ নো প্যারেন্টস, এখানে কোনো পিতামাতা নেই। তো পিতামাতা নেই বলতে কি কোনো পিতামাতা, পিতা মাতা দুইজন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? প্লুরাল। প্লুরাল, হ্যাঁ। তো প্লুরালের ক্ষেত্রে কিন্তু আবার কাইনে, নেগেটিভ আর্টিকেলের ক্ষেত্রে কাইনে হবে, কিন্তু ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে একটি, একটির কখনো প্লুরাল হয় না। একটি এটা তো সিঙ্গেলই, এটার কোনো প্লুরাল নাই, তাই না? এটা কোনো প্লুরাল নাই। আচ্ছা, এবার যে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই এখানে, সমস্যা। আচ্ছা দেখেন এখানে একটি, একটি একটি বাচ্চা আছে। ঠিক আছে, বাচ্চা, এখানে একটি বাচ্চা আছে। তাহলে দেখেন এটা যদি আমি ডয়েজ করি, আইন হিয়ার, হিয়ার হাট আইন কিন্ড, হিয়ার হাট আইন কিন্ড। এখানে একটি বাচ্চা আছে। তাহলে একটি দ্বারা আমি কি বুঝাচ্ছি? নির্দিষ্ট করে বুঝাচ্ছি, সরি অনির্দিষ্টভাবে। এখানে একটি বাচ্চা আছে, বাচ্চার নাম কি, কার বাচ্চা, কি কোনো নির্দিষ্ট করা আছে? নির্দিষ্ট করা নেই, জাস্ট একটি বাচ্চার কথা বোঝাচ্ছি। এখানে একটি বাচ্চা আছে। আচ্ছা, এখানে আমি যদি বলি এখন এখানে কোনো বাচ্চা নেই, এখানে কোনো বাচ্চা নেই, যদি লিখি এখানে কোনো বাচ্চা নেই, ঠিক আছে, এখানে কোনো বাচ্চা নেই। তাহলে এটাকে যদি আমি ডয়েজ করি, বা কোনো বাচ্চা নেই বলি, এখানে না দিয়ে যে কোনো বাচ্চা নেই, ঠিক আছে, কোনো বাচ্চা নেই, তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রে as give আইন
কিন্ড, অ্যাজ গিফট কাইন্ড কিন্ড, এখানে কোনো বাচ্চা নেই। এই যে আমি নেগেটিভ আর্টিকেল দেখেছিলাম একটু আগে, নেগেটিভ আর্টিকেল, এই যে বাচ্চার ক্ষেত্রে কাইন, তাই না? নেগেটিভ আর্টিকেল কাইন, কোনো বাচ্চা নেই, নেগেটিভ, কোনো বাচ্চা নেই। আচ্ছা, আমি যদি বলি এখন লোকটি হয় ডাক্তার, লোকটি হয়, লোকটি, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট বলেন তো? ডেফিনিট। ডেফিনিট। লোকটি, আমি নির্দিষ্ট করে বলছি লোকটি হয় ডাক্তার, তাহলে ডেফিনিটের ক্ষেত্রে লোকটি যেহেতু আছে, আমার আর্টিকেল কি হবে তাহলে? দেখেছিলাম দেয়ার, দেয়ার আন, লোকটি হয় ইস্ট, লোকটি হয় কি হয়? বলতো ডাক্তার। ডাক্তার, হ্যাঁ ডাক্তার হচ্ছে রয়েছে, বলা হয় আর্স্ট, ঠিক আছে? দেয়ার মান ইস্ট আর্স্ট, আর্স্ট মানে হচ্ছে ডক্টর, ঠিক আছে? লোকটি হয় ডক্টর। এটা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে যখন আমি কোনো কিছু বোঝাচ্ছি তখন আমার আর্টিকেলগুলো ইউজ করা লাগছে, ঠিক আছে? ডেফিনিট, ইনডেফিনিট, নেগেটিভ, এই আর্টিকেলগুলো ইউজ করা লাগছে। দেয়ার মান, এটা হচ্ছে আমার সাবজেক্ট বা নমিনেটিভ, ঠিক আছে? নমিনেটিভ আমরা দেখেছিলাম, নমিনেটিভ অলওয়েজ সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। নমিনেটিভ কি হিসেবে ব্যবহার হয়? অলওয়েজ সাবজেক্ট হিসেবে। সাবজেক্টিভ। হ্যাঁ, নমিনেটিভ কে সবসময় সাবজেক্ট, একদম সবসময় সাবজেক্ট থাকবে, এটা কাজই হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া, ঠিক আছে? তার নমিনেটিভ সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে আমার। ওকে, এই নেটসোর বই থেকে আমরা কিছু জিনিস সলভ করব, তারপরে স্পেকট্রুম একটা বই আছে, খুব ভালো একটা বই, ওটা থেকে আমরা কিছু জিনিস সলভ করতে পারি, ঠিক আছে? আপনাদেরকে আজকে আমার দেখানোর ইচ্ছা ছিল জাইন এবং হাভ এন্ড ভার্ব, যেটা, ঠিক আছে? জাইন এবং হাভ এন্ড ভার্ব নিয়ে দেখানোর ইচ্ছা আছে, কারণ ওই জিনিসটা যদি, কারণ এটা প্রত্যেকটা ইয়াতেই ইউজ হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইয়াতেই এই জিনিসটা ইউজ হবে, আপনি ইউজ পাবেন এটার, যখন আপনি পারফেক্ট করবেন বা পাস্ট ফর্ম করতে যাবেন তখন এটার প্রয়োজন হবে অনেক। এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা একটু দেখতে হবে আপনাদেরকে। জাইন ভার্ব যেটা, ঠিক আছে? জাইন ভার্ব, এটাকে বি ভার্ব বলা হয়ে থাকে। জাইন ভার্ব যেটা আছে না, এটাকে বি ভার্ব যেটা বলি আমি, এম ইজ আর ওয়াজ ওয়ার আছে না ইংলিশে, বি ভার্ব, এটাকে ডয়েচে জাইন ভার্ব বলা হয়। আর হাবেন ভার্ব যেটা হচ্ছে ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, পড়ছিলাম না টেন্সের ক্ষেত্রে, দেখেছিলাম না, ওইটা হচ্ছে হাবেন ভার্ব, ঠিক আছে? আর জাইন ভার্ব হচ্ছে বি ভার্বটা। আচ্ছা, যেমন এই জাইন এবং হাবেন ভার্ব নিয়ে জাস্ট আলাদা একটা ক্লাস দিব আপনাদের, ঠিক আছে? আপাতত জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি এই জিনিসটা, কারণ এটা প্রত্যেকটা ইয়াতে ইউজ হবে, তখন বুঝবেন না এই জিনিসটা। ওই যেমন আপনার ভার্ব কনজুগেশন দেখেছিলাম না আমরা, ইশ, ডু, এরজিএস, এগুলার সেম টু সেম জাইন এবং হাবেন ভার্বের ক্ষেত্রে কি ভার্বগুলার কনজুগেশন হবে আমার। যেমন ইশ বিন মানে আমি হই, আই অ্যাম যেটা বলি আর কি, মনে করেন আমি হই স্টুডেন্ট, আমি কি বলবো? আই অ্যাম এ স্টুডেন্ট, তাই না? এটাকে ডয়েচে যদি বলি যে আমি হই স্টুডেন্ট, তখন এটা বলবো ইশ বিন স্টুডেন্ট। হ্যাঁ, ইশ বিন স্টুডেন্ট, আমি হই স্টুডেন্ট। তারপরে মনে করেন ডু বিস্ট মানে কি? তুমি হও, ঠিক আছে? ডু বিস্ট স্টুডেন্ট, তুমি হও স্টুডেন্ট, তুমি হও। এর ইস্ট মানে সে হয়, জি ইস্ট এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে সে হয়, ঠিক আছে? সে হয় স্টুডেন্ট, তাহলে কি বলবো? আমি যদি একজন পুরুষকে বুঝাই যে পুরুষ সে হয় স্টুডেন্ট, তাহলে কি বলবো আমি? এর ইস্ট স্টুডেন্ট। ইয়া, এর ইস্ট স্টুডেন্ট। আবার যদি বলি একটি মহিলার ক্ষেত্রে যদি আমি বলি যে মহিলাটি সে হয় স্ত্রী, সে হয় স্টুডেন্ট, মহিলার ক্ষেত্রে যদি বলি, ছাত্রী আর কি যদি বলি, সে হয় ছাত্রী, তাহলে কি বলবো? জি ইজ স্টুডেন্টিন। হ্যাঁ, এখানে আর স্টুডেন্ট হবে না, এখানে স্টুডেন্টিন হবে লাস্টে, যেহেতু স্ত্রীবাচক এটা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সামনে আরো দেখবো যখন ওই ভোকাবুলারিগুলো দেখাবো আর কি। তারপর দেখেন উই আর জিন্ট মানে কি? আমরা হই, আমরা হই। উই আর, উই আর ইংলিশে আমরা বলি না উই আর, এই যে আমরা ইউজ করে থাকি আমরা
উই আর, উই আর মানে কি আমরা হই। ওই হ্যাঁ, তো এটাকে রয়েছে বলতেছি কি উই আর জিন উই আর জিন, জিয়ার জিন ইয়া উই আর জিন। তাহলে আমি শুরু থেকে একটু দেখাই জিনিসগুলা। Yes. আই অ্যাম, এটা কি বলবো আমরা তাহলে? ইশ বিন, আমি Ich হই। bin. হ্যাঁ, তারপরে ইউ আর, ইউ আর মানে কি তুমি হও। এটাকে আমরা কি হও। বলবো? ডু ডু বিট বিস্ট। হ্যাঁ, ডু বিস্ট। তারপর আমি বলবো হি ইজ, যদি এটা বলি সে হয়। এর এর ইস্ট ইস্ট, ইয়া এর ইস্ট। তারপর আমি যদি বলি একটু এর ইস্ট। এখন আমি যদি বলি শি, শি ইজ, সে হয় স্ত্রী বাচকের ক্ষেত্রে, তাহলে এটা কি হবে? জি জি ইস্ট ইস্ট, ইয়া জি ইস্ট। ওকে, এখন আমি যদি বলি এটি হয়, এটি হয় ইট ইজ, তাই না? ইট ইজ মানে অ্যাজ এটি হয়। ইস্ট হ্যাঁ, তাহলে অ্যাজ ইস্ট এটি হয় Ist. ডয়েচের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা হই উই আর, এটাকে কি বলবো তাহলে? উই আর ভিয়ার জিন জিন্ট, ইয়া উই আর জিন্ট। ওকে, তারপর দেখি এই যে, তারপর দেখেন ইয়ার মানে কি? ওদিন দেখেছিলাম আমরা, ইয়ার মানে কি? তোমরা। এটা ইয়ার মানে কি? তোমরা। তোমরা। এই তোমরার ক্ষেত্রে ইয়ার, এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আবার, তাই ওটা ওদিনও বলেছিলাম যে ইয়ার এই জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে থাকে সবসময়, যেমন জাইট, এগুলো জিন্ট, ইয়ার কিন্তু প্লুরাল, তাই না? উই আর ইয়ার এটা কিন্তু প্লুরাল, কিন্তু ইয়ারের ক্ষেত্রে হয় কি সাইট, ইয়ারের ক্ষেত্রে সবসময় চেঞ্জেসটা হয়, ইয়ারের ক্ষেত্রে হয়ে থাকে কি জাইট। তাহলে আমরা যদি বলি ইউ আর, এটা দ্বারা আমরা ইংলিশে তোমরাও বোঝাই, তাই না? তোমরা হও, ইউ আর তোমরা হও। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইয়ার জাইট ইয়ার জাইট, ইয়া ইয়ার জাইট তোমরা হও। তারপর আমি যদি বলি আপনি হন, এটার ক্ষেত্রে আমরা বলবো কি ইউ, ইউ আর ইংলিশে, তাই না? আপনি, ইংলিশে তো ইউ দ্বারা আপনিও বোঝাই, তুমিও বোঝাই, তোমরাও বোঝাই। তাহলে ইউ আর মানে আপনি হন। তাহলে এখানে ডয়েজের ক্ষেত্রে কি বলবো? জি 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 জিন, জি জিন, এই যে জি জিন্ট, ঠিক আছে? জি জিন্ট। তারপরে দেখেন যদি বলি তারা হয় দে আর, তাই না? দে আর, তারা হয়। তাহলে এটাকে আমি কি বলবো? রয়েছে জি জিন, সেম টু সেম, এটা আর এটা প্রায় সেম, জি জিন মানে কি তারা হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যখন আমি রয়েছে বলছি আই অ্যাম, এটা ইংলিশে বলছি আই অ্যাম, এটা রয়েছে হবে ইশ বিন, ইউ আর মানে ডু বিস্ট তুমি হও, সে হয় অ্যারিস্ট। আমি যদি এখন বলি আমি হই স্টুডেন্ট, তাহলে ইশ বিন টু স্টুডেন্ট ইশ বিন স্টুডেন্ট, তাই তো? ডু বিস্ট তুমি হও স্টুডেন্ট, তাহলে কি হবে? ডু বিস্ট টু স্টুডেন্ট স্টুডেন্ট। এখন আমি যদি বলি সে হয় স্টুডেন্ট পুরুষবাচক, তাহলে কি এখানে প্যারিস স্টুডেন্ট স্টুডেন্ট। তিন হবে না স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট, তিন হচ্ছে মহিলার ক্ষেত্রে স্ত্রীবাচক বলেছিলাম। তাহলে এখন যদি বলি সে হয় সে হয় স্টুডেন্ট মানে ছাত্রী, সে হয় ছাত্রী, জি ইজ এখানে হবে এস টু স্টুডেন্ট দেন তিন, ইয়া এই যে তিন লাস্টে একটা ইন যোগ হয়ে এটা ফেমিনিন হয়েছে। হ্যাঁ, সামনে দেখবো জিনিসগুলো। অ্যার ইজ স্টুডেন্ট, ইহা হয় স্টুডেন্ট, এটা তো হয় না। উই আর জিন স্টুডেন্ট, আমরা হই স্টুডেন্ট, তাই না? উই আর জিন স্টুডেন্ট, উই আর জিন স্টুডেন্ট, আমরা হই ছাত্র। তার মানে কথা এখন বুঝছেন তো এই জাইন ভার্বটা কিভাবে ইউজ হচ্ছে? জাইনটা জাইনটা ক্লিয়ার? তাহলে হবে না যাবো যদি জাইনটা ক্লিয়ার হয়ে থাকে। জি ওকে, আচ্ছা এবারে তাহলে আসেন, ইব্রাহিম ভাই বুঝছেন?
জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবারে তাহলে আমরা হাবেনটা দেখি। আচ্ছা, হাবেনটা মূলত আমার ইংলিশে খেয়াল করবেন আপনারা। হাবেনটা হচ্ছে আপনার হ্যাভ ভার্ব যেটা বলি আর কি। হাবেন অর্থাৎ আমার হ্যাভ ভার্ব যেটা আছে, হ্যাভ, তার মধ্যে হ্যাজ থাকে, তারপর এটা যদি হ্যাঁ পাস্টে ইউজ করি সেক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করি, তাই না? হ্যাভ, হাজ, হ্যাড, এই জিনিসগুলা আমরা হাবেন। হাবেন ভার্ব মানে কি? হাবেন ভার্ব মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে কি আছে, আছে বোঝাতে। যেমন আমি বলতে পারি, যদি ইংলিশে বলি যে আই হ্যাভ আ ফ্যান, ঠিক আছে? আই হ্যাভ আ ফ্যান মানে আমার একটি কলম আছে। এই যে আছে, আছে বোঝাতে কি হয়? হ্যাভটা ইউজ হবে। আচ্ছা, এবার তাহলে আমি ডয়েচের সাথে এটা ডিফারেন্সটা দেখব কি। ডয়েচের সাথে আমরা কম্পারিজনটা করব। আমি যদি বলি আই হ্যাভ, আমার আছে, তাহলে কি বলবো? ইশ habe, হবে তাই না? জি- Yeah, ich habe. You have, মানে আই তোমার আছে। You have, তোমার আছে। এটাকে কি বলবো তাহলে আমরা? Do, টু হাস্ট do hast. Yeah, very good. Do hast, তোমার আছে। আমি বলি যদি তার আছে, তার মানে কি? এর বোঝাচ্ছি, একটা ছেলে, ঠিক আছে? He has, বল থাকি না? He has, ওটার he has, এগুলো কিন্তু থার্ড পারসন, তাই না? থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ ইউজ হয়। হি হ্যাজ, তার আছে, তাহলে আমরা রয়েছে কি বলবো? এর হাট, এই যে এর জি এস, এই তিনটার ক্ষেত্রে কি হবে আমার? হাট। হুম, ভিয়ার, ভিয়ারের ক্ষেত্রে হাবেন, এই যে ইনফিনিটিভ ফর্ম যেটা ভিয়ার, আমরা তিনটা জিনিসের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম দেখেছিলাম। জি ভিয়ার, জি জিন, জি জি, দুইটা জি এবং একটা ভিয়ার, এই তিনটার ক্ষেত্রে কি হবে আমার? ইনফিনিটিভ ফর্মটা বসবে, ঠিক আছে? ভার্বের কনজুগেশন ইনফিনিটিভ ফর্মটা বসবে। তাহলে এর হাট, তাই না? এর হাট, আমরা এটা এর হাটের ক্ষেত্রে এটা বলতে পারি জি হাট, তাই না? জি হাট। ওকে, তাহলে এবারে যদি বলি আমাদের আছে, উই হ্যাভ, যদি ইংলিশে বলি উই হ্যাভ, আমাদের আছে, তাহলে ডয়েচে কি হবে? ভিয়ার হ্যাবেন উইয়ার হাবেন, আমাদের আছে। উইয়ার হাবেন, আমাদের আছে। ওকে, আমি যদি বলি তোমাদের আছে, তোমাদের, তোমরা বা তোমাদের, ইয়ার, তাই না? ইউ হ্যাভ, ইউ হ্যাভ মানে তোমাদের আছে, ঠিক আছে? তোমাদের আছে। তাহলে ইউ ক্ষেত্রে কি বুঝি আমরা জানি, তোমরা ক্ষেত্রে কি হয় রয়েছে? ইয়ার, ইয়ার হাফ, এই যে চেঞ্জেস, ঠিক আছে? ইয়ার সব সময় চেঞ্জ হবে, এই যে ইয়ার হাফট, ঠিক আছে? ইয়ার হাফট। ওকে, এবার আমি যদি বলি তোমাদের আছে, এখন আমি যদি বলি আপনার আছে, আপনার মানে এটা ইংলিশে আমরা ইউ ব্যবহার করি, ইউ হ্যাভ মানে আপনার আছে বলি। ডয়েচের ক্ষেত্রে কি হবে তাহলে? জি জি হ্যাবেন হাবেন জি হাবেন, ইয়া জি হাবেন, ইনফিনিটিভ ফর্ম। ফর্মালের ক্ষেত্রে এটা ইনফিনিটিভ ফর্ম। আমি যে বলি দে হ্যাভ, তাদের আছে, দে হ্যাভ, তাদের আছে, এটা রয়েছে কি হবে? জি হাবেন হাবেন। হবে। এই যে এগুলো হচ্ছে কি আমার হ্যাভ ভার্বের বা হাভেন ভার্বের, হাভেন ভার্বের কনজুগেশন, ভার্ব কনজুগেশন, যেটাকে আমরা পড়েছিলাম, আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম। তাহলে ইশ বিন, ডু বিস্ট, er sie es ist, wir sind, ihr seid, sie sind, sie sind। আবার ইশ habe মানে আমার আছে, ডু হাস্ট মানে তোমার আছে, er sie es hat সে বা তার আছে, wir haben আমাদের আছে, ihr habt তোমাদের আছে, sie haben তাদের আছে, sie haben আপনার আছে, ঠিক আছে? আপনার আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি জাইন এবং হাভেন ভার্ব সম্পর্কে আইডিয়া নিয়েছি। ওকে, তাহলে এখন আপনাদের কিছু জিনিস পড়তে সুবিধা হবে। আমরা একটু টেক্সট পড়ি, একটা দুইটা টেক্সট পড়ি। এটা একটা পড়তে পারি, মাইন্ড বেরুফ। প্রথমে
বেলাল ভাই পড়ান দেখি, টেক্সটটা পড়ান তো একটু। Ich এখানে bin এক নাম্বারটা পড়েন। হ্যাঁ, eins. Ich bin ইয়া Arstin এয়ার্স, und এয়ার্স arbeite নট আর্টস, কারণ আমরা এটা পড়ে দেখছিলাম। এয়ারস্টিন। হ্যাঁ, এয়ারস্টিন। ইয়া Arstin und arbeite in einer আইনার Klinik. ক্লিনিক। হ্যাঁ, ক্লিনিক। তারপর তারপরে হচ্ছে আমার একটু জুম হয়ে গেছে। Hier Hier arbeiten ইয়া 29 নো 900, 9 এর পর হচ্ছে 100, যেহেতু 900। 920 ইয়া 920 Arbeite এয়ারস্টে, und এয়ারস্টে Erste und vier wir haben haben, হ্যাঁ, wir Haben. haben Platz Platz für für 1250 oder 1250, দুইভাবে বলতে পারেন এটা, তাই না? জি হুম 1250 হুম Patienten. Patienten, হ্যাঁ, ইয়া Patienten। Ich arbeite হুম 40 ইয়া Student Stunden, Stunden মানে Stunden. ঘন্টা, আওয়ার। হ্যাঁ, Student pro Woche ইয়া pro voke, pro মানে হচ্ছে পার, voke মানে উইক, পার উইক। হুম তারপর auf auch nachts und am Wochenende Wochenende, হ্যাঁ, oft auch nachts, প্রায় রাতেও, und am Wochenende এবং Wochenendeতেও। Wochenende মানে হচ্ছে ছুটির দিন, ঠিক আছে? ডয়েচে সাধারণত ছুটির দিন বলেছিলাম 2 দিন। কোন কোন দিন বলেন তো? শনিবার রবিবার। শনিবার রবিবার। Sonntag und Sonntag Samstag তাই না? und Sonntag, হ্যাঁ Sonntag und হ্যাঁ, যদি ডয়েচে বলেন Samstag und Sonntag, এই দুটো কি ডয়েচের Wochenende বা ছুটির দিন। আমাদের হচ্ছে নরমালি শুক্র শনি হয়ে থাকে অফিস দিন, অফ ডে আর কি। আচ্ছা, 2 নাম্বারটা পড়বেন, ইব্রাহিম ভাই পড়েন 2 নাম্বারটা। আমি বলে দেবো, সমস্যা না, আপনি পড়েন। Ich bin টেকনিকার bei ফাউ ভে। এটা কি? এটা কি হচ্ছে ফাউ, আর এটাকে বলে ভে। হ্যাঁ, আমরা ডয়েচে যেভাবে বলেছিলাম, হ্যাঁ, ফাউ ভে। তারপরে VW we are প্রডিউসিরেন, producing autos হ্যাঁ, আউটো, নো আউটো, Autos. আউটোস, ইয়া in ভলফসবুর্গ, arbeiten ইয়া এটা তো পারিনি। হ্যাঁ, এটা Is দেখেন, এটা গণেন একক, দশক, শতক, হাজার, অযুত, মানে কি 50,000 50,000, ইয়া 50,000 মেনশন, লোক আর কি, Menschen. তারপরে Ich arbeite am am Wochenende, এই যে একটু আগে দেখেছিলাম Wochenende ছুটির দিন। Wochenende am Wochenende। তারপর ইয়া আবার aber ich habe zwei Tage frei, ইয়া মানে আমি 2 দিন ফ্রি থাকি, কিন্তু আমি 2 দিন ফ্রি থাকি হিসাবে আমার 2 দিন ফ্রি সময় আছে। যেমন Montag und Dienstag। Montag মানে কি বলেন তো ইব্রাহিম ভাই? পড়ে দেখেছিলেন এটা? না, মনটা মানে সোমবার। হ্যাঁ, সোমবার। und Dienstag, এটা অনেকটা ইয়া মিল আছে। Dienstag মানে হচ্ছে কি? বৃহস্পতিবার না, শুক্রবার। Dienstag মানে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ, আপনারা ইয়েটা দেখিন, ওই সেকেন্ড না থার্ড ভিডিওটা মনে হয় দেখিয়েছিলাম, ইয়েটা সেকেন্ড ভিডিওতে মেবি।
ওখানে দেখলেই বুঝতে পারবেন এটা। ওখানে দেখলে মোটামুটি আইডিয়া চলে আসবে এই এটা সপ্তাহে 7 দিনের নাম, ভাই মাস শব্দ 12 মাসের নাম। অর্থগুলো কই পাবো? মানে ভোকাবুলারি তো, বেসিক ভোকাবুলারি গুলো না জানলে তো উচ্চারণ করতে পারতেছি না, কিভাবে উচ্চারণ করতে হবে। আপনি ফার্স্ট ভিডিওটা দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো এবিসিডি উচ্চারণের সাথে তো এইভাবে তো উচ্চারণ মানে ওইভাবে হ্যাঁ, মিলতেছে না, আচ্ছা মানে এখন আপনি যদি মনে করেন প্রোনাউন্সিয়েশনটা শুনবেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট আছে, অথবা আপনি আপনাকে যদি দেখাই আরেকটা ইয়ে আছে এখানে গুগলে দেখাই প্রোনাউন্সিয়েশন আপনাদেরকে। কি গুগল ট্রান্সলেট ছাড়া আমরা, যেমন ইংলিশে আমরা এবিসিডি জানলে আমরা প্রোনাউন্সিয়েশন নিজে হ্যাঁ, নিজে যেমন উচ্চারণ এখানে করতে পারি। dig.cc একটা আছে, দেখাই দিই, dig.cc, এই যে dig.cc, এটাতে যাবেন, এটা হচ্ছে ডয়েচে, ঠিক আছে। dig.cc-তে এখানে প্রোনাউন্সিয়েশনটা দিবেন। মনে করেন সাপোজ আমার যে একটা প্রোনাউন্সিয়েশন যদি দেখি আমি এখান থেকে মনটাগ, এটা মনটাগ অথবা ভোকানেন্দে, এটা দেখি। হ্যাঁ, ভোকানেন্দে, মনে করেন আমি এখানে দিলাম ভোকানেন্দে, এই যে ভোকানেন্দে, এই যে, ঠিক আছে, মানে কি উইকেন্ড, ছুটি দিন, এই যে এখানে দিবেন Wochenende, শুনেছেন? Wochenende, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। হ্যাঁ, ভোকান এন্ডে, এই যে এইখানে জাস্ট গিয়ে সার্চ দিয়ে শব্দটা এখানে এই যে সাউন্ডের ইয়েটা আছে এখানে দিলেই আপনারা Wochenende, শুনতে পারবেন। এখানে বিভিন্ন ভয়েস আছে। Wochenende. Wochenende. হ্যাঁ, এখানে এখান থেকে প্রোনাউন্সিয়েশন গুলো আপনারা কারেক্ট করতে পারবেন একদম। আর এই যে প্রোনাউন্সিয়েশন গুলো বলতে বলতে হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রোনাউন্সিয়েশনটা নিয়ে। আর বেসিক ভোকাবুলারি গুলো কই পাবো? এই যে বেসিক মানে সব ভোকাবুলারি আপনাদেরকে আমি ধরে ধরে বললাম না, ভোকাবুলারি তো ধরে ধরে, বেসিক ভোকাবুলারি আপনাদেরকে প্রতিদিন হয়তো পড়বেন না, কিন্তু আমি যখন ক্লাসে দেখাই দিব ভোকাবুলারি গুলো তখন দেখবেন অনেক সুবিধা হবে। যেখানে যে আপনাদের জন্য একটা ভোকাবুলারি বই রেডি করেছি, ভিল ভর্তার বুক দি 1000 wichtigsten Wörter, প্রায় 1000-এর মতো ভোকাবুলারি এখানে আছে ছবি সহ, ঠিক আছে। এখানে ছবি সহ ভোকাবুলারি দেওয়া আছে। এই যে যেমন একটা বডির কোন জায়গাটার কি নাম, ঠিক আছে, এই যে এগুলো ভোকাবুলারি একদম দেয়ার দিদার সহ, একদম আর্টিকেল সহ, যেহেতু শেখা লাগবে আমাদের, আর্টিকেল সহ একদম দেওয়া আছে। এগুলো ডেইলি ক্লাসে 1-2 পৃষ্ঠা করে আপনাদেরকে পড়াবো আমি, ঠিক আছে। পড়াইলে দেখবেন অনেকগুলো ভোকাবুলারি কভার হয়ে যাবে। আর বাকিগুলো পড়তে আস্তে আস্তে এই একটা নোট বলছিলাম না, একটা নোট খাতা নিতে, ওই নোট খাতার মধ্যে মনে করেন আজকে এই যে ইয়েটা পড়লাম আমরা, এই যে টেক্সটটা পড়ছি, এখান থেকে কয়েকটা ভোকাবুলারি আপনি ওখানে টুকে রাখবেন। আমি বলে দিব এটার অর্থ কি, এটার অর্থ কি, এটার অর্থ কি। আপনি জাস্ট ওখানে ওয়ার্ডটা লিখে ওইটার অর্থটা লিখে রাখবেন। অথবা কিউ কার্ড আছে না, ওই আইএলস করে, যে আইএলস করার সময় অনেকে কিউ কার্ড তৈরি করে, ওইভাবে কিউ কার্ডটা তৈরি করতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জাইন হাভেন ভার্ব দেখেছি, জার্মান আর্টিকেল দেখেছি নমিনেটিভ কেসের ক্ষেত্রে, তারপর অ্যাকুজাটিভ ডেটিভ, এগুলো আমরা আরও সামনের দিকে দেখব, এগুলো একটু ডিপ লেভেলের পড়াশোনা, এগুলো আরেকটু পরে দেখবো আমরা। আপাতত আমাদের মোটামুটি কিছু ভোকাবুলারি জানা প্রয়োজন, ঠিক আছে, কিছু ভোকাবুলারি জানা প্রয়োজন, প্রোনাউন্সিয়েশনগুলো ঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন। তো এটার জন্য আমাদের একটা দারুণ একটা বই আছে, সেটা হচ্ছে ভিল্ট ভর্তার বুক, বইটার নাম। এই বইয়ে খুব সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে, বিশেষ করে একদম ছবি সহ জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে, ইংলিশ মিনিং সহ দেওয়া আছে। তো এটা একটু পড়তে পারলে আমাদের সুবিধা হবে আর কি, আমাদের মোটামুটি অনেক ভোকাবুলারি জানা হবে এটা পড়লে। আচ্ছা, তার আগে আরেকটা বই আছে, সেটা হচ্ছে, আমি একটু বইগুলো একটু দেখাই দিই। সেটা হচ্ছে স্পেকট্রুম বইটা, এটার নাম হচ্ছে স্পেকট্রুম আনা বুশা। এই স্পেকট্রুমটা এটা ডয়েচেই পাওয়া যায়, বাংলাদেশের পাওয়া যায় না। এটা পিডিএফটা আছে, এটার অনেক ক্ষেত্রে আবার অনেক কয়েকটা ইয়েতে বইও পাওয়া যায়, বাট বাংলাদেশে তেমন কোনো স্টলে নেই নির্দিষ্ট কোনো, ঠিক আছে। এটা পিডিএফ থেকে অনেক সময় বই ওই যেই দোকানগুলো থাকে না বুক স্টলের, ওনাদেরকে দিলে ওনারা একটু ইয়ে করে নেই, ঠিক আছে, ওনাদেরকে দিলে ওনারা অনেক সময় ইয়েটা পিডিএফটা বের করে দেয় আর কি, বই আকারে এটা বের করে দেয় পিডিএফটা। এই যে এই বইটা খুবই দারুণ। এখানে মোটামুটি আরবাইটস এবং কোর্স বুক, অর্থাৎ একটা হচ্ছে মেইন যে বুকটা ওটা, এবং কোর্স বুক হচ্ছে যেটা প্র্যাকটিস সহ, ঠিক আছে। আরবাইট মানে হচ্ছে আমরা ওয়ার্ক, যেটা আমরা প্র্যাকটিস বলি, প্র্যাকটিস এবং কোর্স বুক দুটোটা একসাথে। তো
তো আপনি যেটা মেইন টপিক ওইটা পড়ে সাথে সাথে ওটা প্র্যাকটিস সহ করে ফেলতে পারবেন। আচ্ছা, এই জিনিসগুলো একটু বলবেন। ছবিগুলো তো দেখতেছেন তাই না? ছবিগুলো মোটামুটি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে আমার 1 নম্বরে বলেছে wichtige Wendungen im Alltag। wichtige মানে হচ্ছে ইম্পর্টেন্ট, Wendungen মানে হচ্ছে আপনার বিভিন্ন টার্নিং পয়েন্ট যেটাকে বলে, ইম Alltag মানে হচ্ছে প্রতিদিন, মানে প্রতিদিনের যে ওয়ার্ডগুলো যে ফ্রেজগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, ঠিক আছে, ইউজফুল, ওই জিনিসগুলো এখানে দেখা যায়। যেমন দেখেন প্রথমটা গুটে মর্গেন, এই সকালবেলা ঘুমাচ্ছে আর এদিকে আসে গুটে মর্গেন বলছে। তারপরে একজন ফ্রাউ একজন মানকে কি বলছে? গুটেন টাগ। একজন একজন মান দুজনকে বলছে কি হ্যালো। আবার বেগ্রুইশুন যেটা আর কি বলি, আর এটা কি গুটেন আবেন্ড। গুটেন আবেন, একজন কেলনার দুজন গেস্টকে গুটেন আবেন বলছে। আর এটা কি গুটে নাক্ট। এটা বিদায় জানাচ্ছে আর কি। আউফ বিদাজেন, বিদায় জানাচ্ছে বা অভিবাদন। আপশিডেন যেটাকে বলা হয় রয়েছে, এটা হচ্ছে চুজ, এটা হচ্ছে আপনার ইনফর্মাল চুজটা। আর আউফ বিদাজেন এটা হচ্ছে কি আপনার ফর্মাল, যখন আপনার মানে বড়কে অথবা আপনার বস এমন কারোর সাথে যখন আপনি বিদায় নেবেন, আপশিডেন্ট হয়েছে, তখন আপনি বলতে হবে আউফ বিদাজেন। তখন আপনি চুজ বললে এটা একটু খারাপ থাকে, কারণ এটা হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে। তারপর দেখেন বিটে ডাঙ্কে গুটেন আपेटिट। গুটেন আपेटिट মানে হচ্ছে ইংলিশে বলি না এনজয় ইউর মিল, মানে তোমার খাবার উপভোগ করো, এটাকে রয়েছে বলা হয় গুটেন আपेटिट। ওকে, তো এটা খুবই একটা দারুণ একটা বই। এই বইটা মোটামুটি আমরা চেষ্টা করব এই বইটা থেকে কিছু জিনিস সলভ করা। পুরো বই সলভ করা পসিবল হবে না আমাদের, কারণ বইটা অনেক বড়, ঠিক আছে, একটা চ্যাপ্টার অনেক বড়। সো এটা শেষ করতে গেলে দেখবেন 4-5 মাস লেগে যাবে পরে, প্রতিদিন যদি 1-2 দিন পর যদি সলভ করতে যাই। সো পুরো সলভ করা পসিবল না, বাট এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওইগুলো আমি আপনাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকে আমরা ভিল ভর্তার বুক যেটা, এটা থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখবো। বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পরবর্তীতে এই পিডিএফ থেকে শিখে নিতে পারবেন, ঠিক আছে, অথবা খাতায় লিখে সুন্দর করে বাংলা সহ মিনিংটা লিখে রাখতে পারেন, শিখতে পারবেন। আচ্ছা, একদম আমাদের ফার্স্ট যে এটা আছে সেটা হচ্ছে কোরপার উন গেজুন হাইট। এটা হচ্ছে কোরপার। কোরপার মানে হচ্ছে বডি। এই বডিটাকে কি বলা হচ্ছে? পুরো বডিটাকে বলা হচ্ছে কোরপার উন গেজুন হাইট। এই গেজুন হাইটের অর্থ হচ্ছে স্বাস্থ্য। এই যে স্বাস্থ্য বা বডি যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে গেজুন হাইট। আচ্ছা, তাহলে প্রথমটা দেখেন কি আছে, দেয়ার কোরপার। এই যে দেয়ার একটু আগে দেখেছিলাম আর্টিকেল দেয়ার, তাহলে দেয়ার কোরপার এটা কি মাস্কুলিন, তাই না? মাস্কুলিন এমন না যে শুধু পুরুষের ক্ষেত্রে হবে। এই জার্মানিতে আর্টিকেলগুলা মাস্কুলিন ফেমিনিন, এটা অনেক জিনিসপত্র, অনেক থিঙ্কিং এর ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রেও হয়, এটা অনেক কিছুর ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা কি দেয়ার কোরপার মানে কি বডি, শরীর, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে দেয়ার কোরপার। এরকম বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, মানে শরীরটি এরকম বোঝাচ্ছে নাকি শরীরটি এরকম? মানে শরীর আর কি, শরীর বোঝায়। যখন আপনি এটা যখন সেন্টেন্সে ইউজ করবেন, শরীরটি বুঝাবেন, তখন আপনি দেয়ারটা ইউজ করবেন আর কি। আপাতত আমরা জাস্ট কোরপারের মিনিংটা জানা, কোরপার মিনিং হচ্ছে বডি, এতটুকু মানে শরীর, এতটুকু। এখানে যখন আপনি দেয়ার সহ শেখা এই জন্য উচিত, কারণ যখন আপনার নমিনেটিভ অ্যাকুজাটিভ ডেটিভ হবে, এগুলো যখন চেঞ্জেসগুলো দেখবেন, তখন দেখবেন আপনার আর্টিকেলটা প্রয়োজন। সামনে কয়েকটা ক্লাস পরেই এই জিনিসগুলো দেখবেন, আর্টিকেলের চেঞ্জেসটা, ঠিক আছে, তখন এই জিনিসটা প্রয়োজন হবে আর কি। তো আমরা মুখস্থ করব কি আর্টিকেল সহ, এগুলো একটু মনে রাখা কঠিন, বাট পড়তে 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 হয়ে যায়। আমি আবার ফার্স্ট যখন পড়তে গেছিলাম না, তখন দেখতেছি আল্লাহ এই আর্টিকেলগুলো কিভাবে শিখবো, এতগুলো আর্টিকেল, প্রত্যেকটার সাথে একটা একটা করে আর্টিকেল আছে, দেয়ার দি হয় না দাস, যে কোনো একটা আছে, এগুলো শিখবো কিভাবে। তো পরে দেখতেছি আস্তে আস্তে পড়তে 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 একদম যে মানে প্রাথমিক লেভেলের যে ওয়ার্ডগুলো থাকে না, এগুলো আর্টিকেল এমনি মুখস্থ হয়ে গেছে অটোমেটিক। তো এটা পড়তে পড়তে হয়ে যাবে, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারপর দেখেন দেয়ার কোপ। দেয়ার কোপ, দেয়ার কোপ মানে কি হেড, মাথা, ঠিক আছে, মাথা কি বলা হচ্ছে দেয়ার কোপ। তারপরে হচ্ছে দেয়ার হালস, হালস, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার প্লুরালটা সহ দেওয়া আছে, খেয়াল করেন, এই যে কোপে, কোরপার বডি, কোরপার, ঠিক আছে।
প্লুরাল ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আর্টিকেল কি বলেন তো? একটু আগে দেখেছিলাম প্লুরাল আর্টিকেল কি হয় বলেন তো? ফেমিনিন আর্টিকেলের মতো। তাহলে কি হবে বলেন তো? এই যে একটু আগে দেখেছিলাম, এই যে দি, তাই না? ফেমিনিনের যে আর্টিকেলটা প্লুরালের সেম টু সেম ওই আর্টিকেলটা দি আর্টিকেল। হ্যাঁ, দি। তাহলে আমি বলতে পারি কোরপা, দেয়ার কোরপা, দি কোরপা। দেয়ার কপ মানে মাথা, দি কপে মানে মাথা সমূহ, দেয়ার হালস মানে কি নেক বা ঘাড়, ঠিক আছে? নেক বা ঘাড়। তাহলে আমি যদি এটা প্লুরাল করি তাহলে হবে দি হেলসে মানে কি ঘাড় সমূহ, ঠিক আছে? দি হেলসে মানে ঘাড় সমূহ। তারপরে দেখেন আমি যদি বলি চেস্ট, যেটাকে বলি আমরা কি বুক বাংলাতে বলি, এটাকে কি বলে? দি ব্রুস্ট, দি ব্রুস্ট, দি ব্রুস্টে, দি ব্রুস্ট মানে কি চেস্ট বা বুক, ঠিক আছে? তারপর দেখেন দেয়ার বাউ, দেয়ার বাউ, বাউ মানে কি পেট বা অ্যাবডোমেন বা তলপেটও বলে এটাকে অনেক সময়, ঠিক আছে? দি ব্যাউখে, দি ব্যাউখে, দি ব্যাউখে। তারপর দেখেন দাস বাইন, দাস বাইন মানে কি লেগ বা পা, পা যেটাকে বলি দি বাইনে, দি বাইনে, এটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে? মানে বাইন। তারপর হচ্ছে দাস নি, এটা কি দাস নি, এই যে ইংলিশটার মতো, ইংলিশার এটার প্রাইসে নি মানে হচ্ছে কি হাঁটু, যেটাকে বলি আমরা পায়ের মাঝখানে যে গোড়ালিটা থাকে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? নি, দাস নি, দি নি, ওকে। তারপরে দেখেন একদম নিচে দেয়ার ফুস মানে হচ্ছে কি ফুট বা পায়ের পাতা, যেটাকে বলি আর কি। শুনেন, পা এক জিনিস, পায়ের পাতা আরেক জিনিস, তাই না? পা হচ্ছে লেগ, যেটা এই পুরোটা, এই যে এখান থেকে নিয়ে শুরু করে এতটুকু পর্যন্ত, এটাকে কি বলে পুরোটা? লেগ বা বাইন, দাস বাইন। কিন্তু যদি বলি আমি পায়ের পাতা, ঠিক আছে, তখন ফুস, ফুস, ঠিক আছে? এই নিচের আপনি আপনি এটা সাহায্যে তো চলাফেরা করেন, তাই না? আমরা কি সাহায্যে চলাফেরা করি? ফুট বা ফুস যেটাকে বলি আর কি, ওইটার সাহায্যে কি চলাফেরা করে। তার মানে দেয়ার ফুস, দি ফুসে মানে হচ্ছে ফুট বা পায়ের পাতা। তারপর হচ্ছে একদম লাস্টে দেয়ার সে, সে মানে টয়, টয় মানে হচ্ছে যে একদম আঙ্গুলের মাথা যেটা, ঠিক আছে? ওটা কি বলা হচ্ছে? দেয়ার সে বা নকু বলতে পারেন, এটাকে বলা হয় টয় বলা হয় ইংলিশে, দি সেহেন, দেয়ার সে, দি সেহেন। আমি জাস্ট একবার পড়াই যাচ্ছি, এগুলো আপনারা বাসায় আবার পড়ে নেবেন, ঠিক আছে? তারপর দেখেন আচ্ছা, আজকে গেজুন কোরপার এবং গেজুন হাইট থেকে এই পেজটাই পড়া থাকলো, এই পেজটা পড়াইলাম, এই পেজটা ভালো মতো একদম টুটস্থ করে ফেলবেন, ঠিক আছে? কিছু ভার্ব পড়াই আপনাদেরকে। কোরপা শব্দের অর্থ হচ্ছে শরীর বা বডি, আর হ্যাঁ, গেজুন হাইট গেজুন হাইট মানে হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্য, ইয়া স্বাস্থ্য, হেলথ, 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 হ্যাঁ হেলথ যেটাকে বলি আর কি। একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে হেলদি। হেলদি মানে হচ্ছে সুস্থ, আর হেলথ মানে কি স্বাস্থ্য, ডিফারেন্স আছে। হ্যাঁ, আমরা কিছু ভার্ব আছে, ভার্বগুলোর জন্য একদম শেষের দিকে যাব, অনেকগুলো ভার্ব আছে, ভার্বগুলো একটু দেখবো। বইটা কিন্তু চমৎকার খুবই, এই ছবি সহ যখন পিকচার সহ আপনি একটা জিনিস শিখবেন না, তখন মাথায় গেঁথে যাবে জিনিসটা। লোডিং নিচ্ছে এতক্ষণ। এই যে দেখেন এখানে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো যদি একটু পড়েন মোটামুটি, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু, অনেক ভার্ব সম্পর্কে আইডিয়া চলে আসবে আপনাদের, ঠিক আছে? এই দুইটা বই কি নীলক্ষেতে পাওয়া যাবে? কিন্তু না, এগুলো পাবেন না, এগুলো বাংলাদেশে কোথাও নাই। এগুলা আপনি বিশেষ করে নিতে হবে যদি এটা পাবেন না। ওই আমি আনাবুসে যেটা দেখাইছি আপনাকে, ঠিক আছে,
আনাবুসে যেটা দেখাইছিলাম আর নেটওয়ার্ক যেটা দেখাইছিলাম, এগুলো আপনি পিডিএফ দিলে ওনারা বই, যেমন সাকিব বুক স্টোর একটা আছে নীলক্ষেতে, ওনাকে দিলে উনি ইয়ে করে দেয়, আপনার পিডিএফ করে দেয়, পিডিএফটাকে বই আকারে রেডি করে দেয় আর কি, ঠিক আছে, ওনাদেরকে দিলে। আচ্ছা, আমরা এই পেজটাতে পড়ি, এই চ্যাপ্টারটা পড়ি একটু। নোমেনুন আউসুফ, কিছু জিনিস পড়বো এখান থেকে। অ্যাডভার্বিয়ান, এই জিনিসগুলো কিছুটা দেখিয়েছিলাম আমরা আগে, তারপর আমি একটু দেখি। অ্যাডভার্বিয়ান এখান থেকে পড়ি। নোমেনুন আউসরুফে, আচ্ছা না, বিভিন্ন এনশুলডিগুং, এই শব্দটার সাথে তো পরিচিত হয়েছেন অলরেডি, তাই না? এনশুলডিগুং মানে কি? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, ইয়া, ভেরি গুড। আখটুং, আখটুং, আখটুং মানে কি? আখটুং মানে হচ্ছে কেয়ারফুল, মানে সতর্ক থাকা, ঠিক আছে? আখটুং মানে হচ্ছে সতর্ক হওয়া, সতর্ক থাকা বা সতর্ক হওয়া। হিলফে, হিলফে মানে হচ্ছে কি? সাহায্য, ওই যে হেল্প, ইংলিশের সাথে অনেকটা মিল আছে। হিলফে, ইয়া, হেল্প, সাহায্য। এবারে দেখেন দেয়ার আনফাং, আনফাং মানে হচ্ছে শুরু, দেয়ার আনফাং মানে কি? আনফাঙ্গেন থেকে আনফান, তাই তো? ইয়া ইয়া, আনফাঙ্গেন হচ্ছে ভার্ব আপনার, তাই না? আনফাঙ্গেন, আচ্ছা। খেয়াল করবেন ই এন যদি শেষে থাকে এটা ভার্ব, ওকে? আনফাঙ্গেন মানে কি? শুরু করা। আর দেয়ার আনফাং মানে হচ্ছে শুরু, স্টার্ট। এটা হচ্ছে কি? আমরা নোমেন বা নোমিনাটি, এটাকে বলতে পারেন নাউন আর কি, ঠিক আছে, নাম। দি মিট্টে, দি মিট্টে মানে কি? মধ্যখান, মধ্যখান বোঝায়, মধ্যম আর কি, ঠিক আছে। আর দাস এন্ডে মানে হচ্ছে শেষ, দাস এন্ডে মানে কি? শেষ। এটা প্লুরাল কি? দি এন্ডেন, দাস এন্ডে, দি এন্ডেন। তারপরে আছে দি সিগারেটে, দি সিগারেটে, দি সিগারেটে মানে কি? সিগারেট যেটা আর কি, হ্যাঁ ওইটা আর কি, সিগারেট ওইটাকে। আর দি সিগারেট টেন, এটা হচ্ছে প্লুরাল, সিগারেট টেন। তারপরে দেখেন দাস ফয়ার সয়েক, ফয়ার সয়েক, আচ্ছা মনে করেন এই ফয়ার সয়েক এই একটা ওয়ার্ড, ঠিক আছে। এটা মনে করেন আপনার ওয়ার্ডটা সম্পর্কে অত ঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে কিনা সেটা, এটা দেখার জন্য আপনি সোজা এখানে আমাদের মনে হয় ওপেন করা আছে একটা, হ্যাঁ, dig.cc-তে যাবেন, এখানে গিয়ে জাস্ট বসাই দিবেন এটা, ওকে। এই যে ফয়ার সয়েক, ওই যে ঘ্যাসলাইট যেটা বলি, Feuerzeug, এই যে Feuerzeug, শুনছেন প্রোনাউন্সিয়েশনটা? ফয়ার সয়েক, জি। ফয়ার সয়েক মানে কি? লাইটার বা ফ্লু যেটাকে সিগারেট লাইটার বলবেন বা লাইটার যেটাকে বলি আর কি, ওটাকে ফয়ার সয়েক। ফয়ার মানে কি? ফায়ার বোঝাচ্ছে, আগুন, আগুন, ঠিক আছে। সয়েক মানে হচ্ছে ওই যে যে বোতল এরিয়াটা, তাহলে ফয়ার সয়েক মানে কি? লাইটার বোঝাচ্ছে, ঠিক আছে, ওকে। এবারে দেখেন দাস স্ট্রাইক হোলস, স্ট্রাইক হোলস, স্ট্রাইক হোলস দুইটা শব্দে গঠিত। ও হোলস শব্দ যেটা দেখছেন না, এটা মানে, এটার মানে হচ্ছে যে কাঠ বোঝায়, ঠিক আছে। ম্যাচের কাঠি যেহেতু কাঠ থেকেই তৈরি, ঠিক আছে, তো এটা কি বলে? স্ট্রাইক হোলস, দাস স্ট্রাইক হোলস। এখানে সুন্দর মতো এখান থেকে না জানলে এখান থেকে সুন্দর মতো কপি করে শব্দটা এখানে সার্চ করে দিবেন, শেষ, এখানে প্রোনাউন্সিয়েশনটা পেয়ে যাবেন। Streichholz, Streichholz, Streichholz মানে হচ্ছে দিয়া সলাই, যেটা বলি আর কি বাংলাতে, দিয়া সলাই, ঠিক আছে। এটাকে কি বলে? রয়েছে Streichholz, das Streichholz। তারপর দেখেন দি পুপে, পুপ মানে পুতুল আছে না, পুতুল, পুতুলকে পুপে বলে, দি পুপে মানে কি? পুতুল। প্লুরাল হচ্ছে দি পুপেন, এটা কি? প্লুরাল, দি পুপেন। তারপর দেখেন দেয়ার রিং, রিং ইংলিশের সাথে মিল আছে এটা, দেয়ার রিং, দি রিঙ্গে। দেয়ার স্টক, স্টক হচ্ছে যে বুড়াদের হাতের লাঠি যেটাকে বলা হয় আর কি, এটার এক্সাক্ট বাংলাটা জানি না, এটাকে স্টক বলা হচ্ছে, দেয়ার স্টক, দি স্টোকে, ওকে। তারপর দেখেন দি কিস্টে, কিস্টে মানে হচ্ছে বাক্স যেটা আছে, বাক্স টাইপের, ওটাকে দি
কিস্টে বলা হয়, দি কিস্টে। আচ্ছা, এখানে তো ভার্ব নাই, আমি কিছু ভার্ব দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ভার্ব আছে কিছু, দেখেন আনবিটেন। এই বলেছিলাম ভার্বের শেষে কি থাকবে সবসময়? ইয়ান থাকবে। ইয়ান থাকবে। ইয়ান থাকলে বুঝে নেবেন সেটা কি ভার্ব। আর নাউনগুলো সবসময় প্রথম অক্ষর কি বড় হাতের, এই যে ক্যাপিটাল লেটার। ফার্স্ট ওয়ার্ডটা হবে কি, তার আলফাবেটটা হবে ক্যাপিটাল লেটার। এটা দেখেই বুঝে যাবেন এটা কি নাউমেন বা নাউন। আর ইয়ান থাকলে শেষে সেটা বুঝে নিতে হবে। আর ভার্ব তো সবসময়, ভার্বের ফার্স্ট ইয়েটা কি হবে সবসময়? স্মল লেটার, ঠিক আছে? তাহলে দেখেন আনবিটেন মানে কি জানেন? আনবিটেন মানে হচ্ছে টু অফার করাকে কি বলে? আনবিটেন। হ্যাঁ, আনবিটেন মানে হচ্ছে টু অফার করা। এখানে অনেকগুলো দেওয়া আছে। আনবিটেন এটা হচ্ছে ট্রেনভারে বেয়ারবেন। সামনে ক্লাস করাবো ইনশাল্লাহ, একটা ক্লাস হলো। ট্রেনভারে বেয়ারবেন হচ্ছে সেপারেবল ভার্ব বলে আর কি, মানে আলাদা। যেমন এই আন একটা শব্দ, এই বিটেন একটা শব্দ, এটার সাথে এটা একসাথে হয়ে আনবিটেন হয়, ঠিক আছে? এই জন্যটা এটাকে ট্রেনভারে বেয়ারবেন বলে। এটা আমরা সামনে ক্লাসগুলোতে দেখব। বিটেড আন, বট আন, হাট আঙ্গে বোটেন, ঠিক আছে? তাহলে আনবিটেন মানে কি বলেন? এখন বলেছি অফার করা। হ্যাঁ, তারপর হচ্ছে আনমাখেন মানে কি জানেন? ওপেন করা। কাজ করে। আনমাখেন মানে হচ্ছে অন করা। এই যে দেখেন অন করতেছে, রিমোট দিয়ে কি যেন অন করছে সে, তাই না? আনমাখেন মানে কি? অন করা। আর আউস মাখেন মানে হচ্ছে অফ করা। এই যে আউস মাখেন করছে, এই যে দেখেন মহিলাটা একটা কি টিভি না কি যেন অফ করছে, তাই না? এটা হচ্ছে কি আউস মাখেন। তারপর দেখেন আউফ মাখেন মানে হচ্ছে খোলা। আউফ মাখেন মানে কি? খোলা। আউস মাখেন মানে অফ করা। আউফ মাখেন মানে হচ্ছে খোলা। সু মাখেন মানে হচ্ছে আবার বন্ধ করা। সু মাখেন, হ্যাঁ, এই জিনিসগুলো একদম মুখ টুটেস্থ করে ফেলতে হবে। সু মাখেন মানে বন্ধ করা। বিটটেন মানে হচ্ছে রিকোয়েস্ট করা। বিটটেন মানে কি? বিটে থেকে বিটেন, তাই তো? হ্যাঁ, বিটে থেকে বিটটেন। আমরা বলি না বিটে প্লিজ, বিটে, ওই যে ওইটার মানে বিটটেন, রিকোয়েস্ট করা, এটা ভার্ব, একটা কাজ। গেবেন মানে কি? দেওয়া, এই যে টাকা দিচ্ছে। নেমেন মানে নেওয়া, এই যে সে টাকা নিচ্ছে, উনি গেবেন টাকা দিচ্ছে। নেওয়া বা গ্রহণ করা। হ্যাঁ, নেওয়া বা গ্রহণ করা বোঝাচ্ছে। হ্যাঁ, নেওয়া বা গ্রহণ করা। নেমেন মানে অ্যাকসেপ্ট করছে আর কি। আর গেবেন মানে হচ্ছে দিচ্ছে, টু গিভ, দেওয়া। তারপর হচ্ছে ড্রুকেন, ঠিক আছে? ড্রুকেনের, হ্যাঁ পিন করা। তারপরে এমফেলেন মানে কি জানেন? সাজেস্ট করা, সাজেশন যেটাকে বলি আমরা আর কি, সাজেস্ট করা, সেটাকে কি বলে? এমফেলেন। জিশ ফ্রয়েন মানে কি? খুশি হওয়া। জিশ ফ্রয়েন মানে কি? খুশি হওয়া। তারপরে দেখেন লাখেন মানে কি? দেখেন কি করতে, বাচ্চাটা কি করতেছে? মানে হাসা। হ্যাঁ, হাসতেছে। তাহলে লাখেন মানে কি? হাসা। বাইনেন মানে কি? টু ক্রাই, কান্না করছে। গেহেন মানে কি? যাওয়া। গেহেন মানে কি? যাওয়া, আমরা দেখেছিলাম। লাউফেন মানে কি? কি করছে দেখেন তো? দৌড়ানো, দৌড়ানো। তারপর দেখেন হালটেন মানে কি জানেন? টু হোল্ড করা, ধরা। এই যে হোল্ড করে রাখছে বিড়ালটাকে। হ্যাঁ। লস লাসেন মানে কি? টু লিভ, ছেড়ে দেওয়া, সেটা কি বলে? লস লাসেন। হ্যাঙ্গেন মানে কি? ঝুলা, এই যে ঝুলছে বাচ্চাটা। হ্যাঙ্গেন। হোলেন মানে কি? দেখেন তো, পিক করা, টু পিক। এই যে ডগটাকে সে বলছে এটা পিক করতে, এই যে এই জিনিসটা কি করতে বলছে? পেপার বা কোনো কিছু একটা কি বলছে? হোলেন বা পিক করতে। আর ব্রিঙ্গেন মানে হচ্ছে আনা। এই ডগটা দেখেন মুখে করে নিয়ে আসছে না, তার মানে ব্রিঙ্গেন মানে কি? নিয়ে আসা, আনা। আর হোলেন মানে কি? পিক করা। ওই যে আমরা মনে করেন গাড়ি যে পিক করি না, গাড়ি থেকে যে কোনো একজনকে পিক করি, এটাকে আবার হোলেন বলে। আবার ওটাকে আবহোলেনও বলা হয় ট্রেনভারে বেয়ারবেনের ক্ষেত্রে। মিট ব্রিঙ্গেন মানে সাথে নিয়ে আসা। হ্যাঁ, মিট ব্রিঙ্গেন মানে সাথে নিয়ে আসা, আর ব্রিঙ্গেন মানে শুধু আনা। মিট ব্রিঙ্গেন হচ্ছে ট্রেনভারে বেয়ারবেন, আর ব্রিঙ্গেন নর্মাল ভার্ব। ওকে।
দেখেন কমেন, কমেন মানে কি? আশা, ও দেখেছিলাম। ক্লোফেন ক্লোফেনটা কি ভাইয়া? ক্লোফেন হচ্ছে ওই যে নক করা, এই ঠক 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 করে দরজা নক করছে, এই যে দেখেন, তাই না? ক্লোফেন, ক্লপফেন মানে হচ্ছে কি নক করা, আর কমেন মানে হচ্ছে আশা, গেহেন মানে যাওয়া, ব্লাইবেন মানে টু স্টে থাকা, ব্লাইবেন মানে কি টু স্টে বা থাকা, গেহেন মানে হচ্ছে যাওয়া। তারপর দেখেন লেগেন, লেগেন মানে হচ্ছে টু কিপ রাখা, লেগেন, তাই না? এই যে পেপারস নাকি একজন রাখছে টেবিলের উপর, এটাকে কি বলে? লেগেন। তারপর হচ্ছে জিস হিনলেগেন, জিস হিনলিগেন মানে নিজে নিজে শোয়া। দেখেন এই লোকটা শুইতেছে না নিজে যে বালিশের উপর, দেখেন তো ছবিতে দেখা যাচ্ছে না? হ্যাঁ। পরেরটা হচ্ছে লিগেন মানে কি শুয়ে আছে অলরেডি, লিগেন, এই যে, তাই না? এটা লিগেন। আর হচ্ছে জিস হিনলিগেন, হিনলিগেন মানে নিচের দিকে মাথাটা রেখে সে শুচ্ছে, আর এটা হচ্ছে লিগেন, শুয়ে আছে সে লম্বা। মালেন, মালেন মানে হচ্ছে টু পেইন্ট, রং করা, পেইন্ট করা, এটাই কি বলে? মালেন, ঠিক আছে? পুটসেন, পুটসেন মানে হচ্ছে আপনার অনেক সময় ব্রাশ দিয়ে যে ক্লিনটা করে না, হ্যাঁ ওইটা হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করা, যেমন আউফ রেউমেন একটা আছে পরিষ্কার করা, তারপরে সাউবার মানে হচ্ছে টু ক্লিন করা, কিন্তু পুটসেন যেটা, পুটসেন মানে হচ্ছে কোনো কাপড় বা ব্রাশ ট্রাশ দিয়ে পরিষ্কার করা, ওটাকে পুটসেন বলে। যেমন আমি যদি বলি আমি দাঁত ব্রাশ করি, ইস পুটসে মিশ মাইনে স্যানে, আমি আমার দাঁত ব্রাশ করি, এই যে ব্রাশ করছি, ক্লিন করছি না দাঁত, ব্রাশ করা মানে কি দাঁত ক্লিন করা, তো ওইটাই তো পুটসে, ঠিক আছে? রাউখেন, রাউখেন মানে কি সিগারেট খাওয়া, টু স্মোক, হ্যাঁ ধূমপান করা। রিপারিয়েরেন, রিপারিয়েরেন রিপেয়ার করা, ঠিক করা, ঠিক আছে? রিহেন মানে হচ্ছে টু স্মেল, রিহেন মানে কি টু স্মেল, হ্যাঁ গন্ধ নেওয়া আর কি, হ্যাঁ গন্ধ নেওয়া। আর স্মেকেন মানে হচ্ছে টু টেস্ট, খাবারের স্বাদ যেটা আর কি, যেটাকে বলি আমরা, এটাকে কি বলে? স্মেকেন। আচ্ছা, তাহলে মোটামুটি আর এইগুলা ঘুরে গেড়াই একই ভার্ব যেগুলো আছে, এখানে কিছু ভার্ব আছে। একদম লাস্ট যে চ্যাপ্টারটা আছে আপনাদেরকে এখন পড়াইলাম আমি, এটার নাম হচ্ছে নোমেন, এই যে নোমেন উন আউসরুফে, এই যে চ্যাপ্টারটা আছে না 130 নাম্বার পেজ ভোকাবুলারির, এই ভোকাবুলারি এই চ্যাপ্টারটা আপনাদের পড়া থাকলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনাদের হবে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ, 14, 15 তারিখ, মানে আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসটা হয়তো হতে পারে বৃহস্পতিবার, যদি না হয় তাহলে ইনশাল্লাহ শুক্রবারে আপনাদের ক্লাসটা হবে। ওকে, সপ্তাহে যেহেতু 3 দিন করে আপাতত চলছে, ইনশাল্লাহ চলুক, আস্তে ধীরে একটা একটা করে শেষ করি আমরা গ্রামারের টপিকগুলো, তারপর আমরা বই সলভ করব, বই সলভ কিছুটা হইলে তারপর আমরা ইনশাল্লাহ এক্সাম প্রিপারেশন যাব। ওকে, তারপরে বাট একটা কথা আমি বলে রাখবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা ভোকাবুলারিগুলো একটু ভালোভাবে শিখবেন। অনেক প্রচুর পরিমাণে ভোকাবুলারি আপনাদেরকে মোটামুটি না হয় 500-600 ভোকাবুলারি আপনাদের শেখা লাগবে A1-এ, ঠিক আছে? 500-600 বা 700 A1-এ ভোকাবুলারি শেখা লাগবে। এই ভোকাবুলারি জানলে মোটামুটি A1টা পার করতে পারবেন আপনারা। তারপরে A2-তে গেলে এবারে অ্যাডভান্স লেভেলের আরও ভোকাবুলারি শেখা লাগবে আর কি, ঠিক আছে? জি। সো আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।